আসসালামু আলাইকুম। নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দিয়ে বুঝে গেছেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে গজ কাপড় দিয়ে 2 গজ হাত বহরের কাপড় দিয়ে 2 গজ কাপড় দিয়ে হিজাব কাটিং ও সেলাই। প্রথমে 2 গজ কাপড়টি 2 ভাঁজ করে নিয়ে তারপর মাঝখানতে এভাবে কোনা করে একটা ভাঁজ দিয়ে নিব। প্রথমে এক ভাঁজ দিয়ে তারপরে ভাঁজটি এভাবে কোনা করে ভাঁজ দিয়ে দিবেন। এরপর কোনা থেকে কাপড়টি 36 ইঞ্চি আছে আর 2 হাত বহরের কাপড়ের জন্য এখানে পিছনের পাট একটু ছোট আছে, এটা জোড়া দিব আমরা। এটা সামনের পাটের থেকে পিছনের পাটে একটু বড় দিব, 1 ইঞ্চি বড়। এটা সামনের পাটে জোড়া হবে না, জোড়াটি পিছনের পাটে হবে। সেই জন্য আমি বন্ধ সাইডে 37 ইঞ্চিতে দাগ দিয়ে সেখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফিতাটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 37 ইঞ্চিতে দাগ দিব। সামনের পাটটি 36 থাকবে, পিছনের পাটটা যেটা জোড়া হবে সেটা 37 ইঞ্চি দিব। বন্ধ সাইড থেকে এভাবে 37 ইঞ্চি দাগ দিয়ে এভাবে কেচি দিয়ে কেটে নেব। এই হিজাবের কোনা এখানে আমি একটি মার্কিং করে নিব। এখানে আমি ক্যাপটি লাগাবো। তার আগে আমি এই পিছনে জোড়ার কাপড়টি কেটে নেব। যে টুকরা কাপড়টি বেঁচে ছিল সেটা এভাবে ভাঁজ করে এই যেখানে জোড়া রয়েছে ওই জোড়ার থেকে 1/2 ইঞ্চি পরিমাপ বেশি আর পিছনের পাটে কাপড়টি আরেকটু বড় দিতে চেয়েছিলাম, তার আরও 1 ইঞ্চি বেশি নিয়ে এভাবে রাউন্ড করে কাপড়টি কেটে নেব। এই জোড়াটি পিছনে পড়বে। এই জোড়ার কাপড়টি 2 টুকরা রয়েছে সেটা মাঝখানে জোড়া দিয়ে নেব। এরপর বাকি যে টুকরা কাপড়টি রয়েছে এটা প্রথমে একটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে 3 ইঞ্চি করে 3 ইঞ্চি রাউন্ড দিয়ে এই কাপড়টি কেটে নিব। মাথার কপালের ওখানে যে ক্যাপটি থাকে সেটা এখানে বন্ধ সাইড থেকে 3 ইঞ্চি নিয়ে তারপরে নিচের সাইড থেকেও 3 ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে কাপড়টি কেটে নেব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর ক্যাপের মাঝখানে একটি মার্কিং করে নেব, এটা সোজাভাবে বসানোর জন্য। আর হ্যাঁ, এই হিজাবটি 8 থেকে 15 বছরের মেয়েরা পরতে পারবে। প্রথমে পিছনের সাইডে যে জোড়ার কাপড়টি আছে সেটা সোজা দিকে মুখোমুখি রেখে উল্টো দিক থেকে জোড়ার মাঝখানে সেলাইটি দিয়ে নিব। হিজাবে যে পিছনে কাপড়টিতে জোড়া দিব সেটা সোজা দিকে মুখ রেখে উপরের দিকে সোজা রেখে জোড়ার কাপড়টি সোজা দিকে রেখে উল্টো দিক থেকে 1/2 ইঞ্চি ফাঁকে একটি করে সেলাই দিয়ে নিব। এরপর হিজাবের যে মাথার এখানে ক্যাপ বসাবো সেই ক্যাপের এখানে মার্কিং করে নিয়েছিলাম। এই ক্যাপের যে কাপড়টা সোজা দিকে ভাঁজ করে উল্টো দিক থেকে মাঝখানে মিডল বরাবর যেখানে মার্কিং করে নিয়েছিলাম সেখানে বসিয়ে এভাবে সেলাই দিয়ে নিব। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় রেখে তারপর সেলাই দিয়েছি। এখানে ক্যাপের এখানে ডাবল সেলাই দিব। যেখানে ক্যাপ লাগিয়েছে ঠিক এখান থেকে নিচে 5-6 ইঞ্চি ফাঁকে কাপড়টি একটি ভাঁজ দিয়ে এভাবে সেলাই দিব উল্টো দিক থেকে। ক্যাপের এখানে যে কাপড়ের সেলাই বাড়তি কাপড়টি রয়েছে সেলাইয়ের পরে সেই কাপড়ের উপর থেকে সেলাইটি দিয়ে নিব। ক্যাপের 2 সাইডে 6 ইঞ্চি 7 ইঞ্চি পরিমাপ করে বাড়তি কাপড় ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। কাপড়টি উল্টো দিকে ভাঁজ করে নিয়ে ক্যাপের যেখানে ক্যাপ লাগিয়েছি সেখান থেকে ধরে ফিতা ধরে 8.5 ইঞ্চিতে সেলাইটি দিয়ে নিব। আর যার যার মাপে মুখের মাপটা নিয়ে নেবেন, মাপের অনুযায়ী এখানে তোলা দিবেন। আমি এখানে 8.5 নিয়েছি। আমি একটু 10 বছরের বাচ্চা মেয়ের জন্য বানাচ্ছি সেজন্য 8.5 নিয়েছি। আপনারা আরেকটু বড় হলে আরেকটু বেশি 9.5 বা 10 ইঞ্চি নিয়ে ফাঁকা রেখে সেলাই দিবেন। সবশেষে যে কাজটি করব, হিজাবের যে সামনের পাটে যে জোড়াটি দিয়েছি সেটা নিচের থেকে এভাবে 1/2 ইঞ্চি পরিমাপ একটি কাপড় ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে
এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হিজাবটি সেলাই করে নিব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই কাপড়টি 1/2 ইঞ্চি করে দুটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার হিজাব কাটিং ও সেলাই 2 হাত বহরের কাপড় দিয়ে, 2 গজ কাপড় দিয়ে হিজাব কাটিং ও সেলাই। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।